আজ আমাদের বকখালি ভ্রমণের তৃতীয় গন্তব্যস্থান হলো মৎস্য বন্দর। আপনারা যারা আমাদের বকখালি ভ্রমণের আগের এপিসোডগুলো এখনও দেখেননি, আমি সেই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। মাছ হয় উৎপন্ন, বুঝতে পারলেন? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা শীতকালে শুটকি মাছ উৎপন্ন হয়। এখানে আছে প্রায় 150 বিঘে জায়গা, এখানে শুটকি মাছ উৎপন্ন হয়। মৎস্য বন্দর ঢোকার আগে আপনাকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, যার প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা আর টোটোর জন্যে 10 টাকা নিয়েছিল। আমরা এখান থেকে টিকিট কেটে মৎস্য বন্দরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। বন্দর, এখানে এনিটাইম মাছ উঠতে পাবে দেখতে পাবে। হ্যাঁ, মাছ এনিটাইম উঠছে এবং এখান থেকে পোর্ট থেকে মাছ নিতে পারবে না, কেন বোট মালিক থাকে না। আচ্ছা, নিতে হলে এখানে আড়ত আছে, এই সাইডে আড়ত, এখান থেকে মাছ নিতে হবে। হ্যাঁ, সব রকম মাছ পাবেন, ইলিশ, চিংড়ি, লোটে। তোমাদেরকে এখানে নেমে এই হচ্ছে মেন স্পট। শঙ্কর মাছ আছে এখানে, আমার নামে মাছ রয়েছে এখানে। ধরতে পারবে না এগুলো। পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্যস্থল মৎস্য বন্দর। আর এটাই হলো বকখালির সেই মৎস্য বন্দর, যেখানে সমস্ত ট্রলারগুলোর মাঝি ভাইয়েরা গভীর সমুদ্র থেকে মাছ ধরে এই বন্দরেই ফিরে আসে। এই জম্বুদ্বীপ থেকে বোট ঘুরে আসলো। জম্বুদ্বীপ 2 থেকে 2.5 ঘন্টার ভেতরে ঘুরে আসলো। ও আচ্ছা, বন্ধ হয়ে যায়। এটা কি লোটে মাছের জাল? ইলিশের জাল হচ্ছে এটা, এটা কত বড় ফাঁসি জাল ওখানে। ওগুলি 72। ওগুলি কোথায় মারতে, কখন মারতে যায়? ওগুলো প্রচুর ডিপে চলে যায়। এদিকেও হয়, উপরে হয়, নিচেও হয়। কাকা একটু মুখ দেখাও কাকা। ইলিশ উঠেছে? না, জাল না, এটা লোটের জাল। ঠিক আছে, ইলিশ এবার বেশিরভাগটা হলে এতে পড়ে। আচ্ছা, কাটা লাগে, কাটা প্রচুর লাগে। সামনে দেয় হাতটা দাও না, হাতে আমাদের হাতের অবস্থা দেখেছো? হাত খেতে পারে। গ্লাভস না করে গ্লাভস পর হয় না। কত গ্লাভস সেটে যাবে, কত গ্লাভস। চল, কদিন পরে আসলো দাদা? না না, ভোর 4টেই গেছে। পুরো টাটকা মাছ, মোটা মোটা। এবার জাল ফেলতে তুলতে যেটুকু টাইম, যেতে আসতে যেটুকু সময় জাল। ওইটা কি মাছ? এলে ওইটা হলুদ হলুদ। হ্যাঁ, ওইটা সমস্যা। একটু হাত দিয়ে দেখি, ওইটা তো ওই বড় বড় মাছটা। একটু হাত দিয়ে দেখুন, সাইডে জল আছে। মাছে হাত দিবে, মাছটা একদম সোজা হয়ে যাবে। মাছটা একদম দেখুন। আমরা পাবো এখনো 4-5 দিন পর। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, সঞ্জয়, আমরা পাবো এখনো 4-5 দিন পর। কালকে পাবে, কালকে যাবে বাজারে? না, যাবে কালকে পর থেকে পাওয়া স্টার্টিং হবে। কালকের মধ্যে পাবো বাজারে? না, এবারে ওনারা যেখানে আছে সেখানে কালকের মধ্যে পাবে।
কলকাতা যাবে আমাদের কলকাতা পেতে কলকাতায় হ্যাঁ কলকাতা কালকে পেয়ে যাবে আজকের মাছ তো ফিলে বের আছে সকালে মাছ এই মাছ যাবে না এই মাছ যাবে না এই মাছ যাবে তোমাকে সেখানে 150 টাকা 200 টাকা বিক্রি হবে যে মাছ 50 টাকা বিক্রি হয় এই মাছ গেলে এই অবস্থায় 200 টাকা কিলো আমাদের বারাসাত ব্যারাকপুর উত্তর 200 টাকা কিলো উত্তর বারাসাত হ্যাঁ হ্যাঁ ঠিক দমদম ওইটা কি মাছ দাদা ওইটা সমুদ্রের বেলে ওই তো সমুদ্রের বেলে একটাই হয়েছে ওটা হচ্ছে উইন্স। যখন হাতে জাল টানতে অসুবিধা হয় তখন উইন্সের দ্বারা জাল টানা উইন্সের দ্বারা জাল মেশিন দিয়ে জাল। হ্যাঁ আর এই জাল টানতে 8 ঘন্টা লাগে। হ্যাঁ 20 কিলোমিটার 25 কিলোমিটার জাল ফেলে এইটুকু জাল দেখতে পাবে। যখন তাড়াতাড়ি জাল তুলতে হবে তখন উইন্স দিয়ে জাল তোলা হয়, বুঝতে পারলে? সামনে পিছনে উইন্স লাগিয়ে দেওয়া হয়, মেশিনের দ্বারা জাল তুলে নেয়। ওটা দামও আছে মনে হয়। এটা কি মাছ? এটা কি মাছ বড় বড় কোনগুলো? ওই যে ওটা সমুদ্রের তেলাপিয়া মতন তো লাগছে। ওই ওর হাতে পুরোটা দেখতে অলিক্স, এর ভিতরে অলিক্স, জিপিএস এবং কম্পাস থাকে। না না এই টাওয়ার এখানে টাওয়ার আনা লাগানো আছে, সাথে ওই যে ওর সাথে যোগাযোগ। যখন হাতে জাল টানতে অসুবিধা হয় তখন এই উইন্সের দ্বারা জাল টানা। আমাদের যখন ইন্ডিয়ার মধ্যে বোট, বাংলাদেশি বোট ঢুকে যায় তখন আটকিত হয়। এখানে আরো দুটো ছিল, ভেঙে গেছে, এখন নতুন এসছে, 3 বছর হয়েছে, ওই দুটো আছে, বুঝতে পারলি? ওই দুটো মানে এগুলো ঢুকে গেছিল। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার ছেড়ে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে গেছিল। এই যে পুলিশের 2খানা বোর্ড আছে, এরা ধরে আনে। ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেলে এরা ওই ওয়ারলেস জিপিএস লাগানো আছে এদের মধ্যে, ধরে নিয়ে। এই দুটো বাংলাদেশের বোর্ড আগে ছিল, এখানে অনেকগুলো ভেঙে গেছে। বাংলাদেশের বোর্ড? হ্যাঁ, এই দুটো বাংলাদেশ। ওই যে তাহিরা, আর এটা হচ্ছে টপ। এই দুটো আমি তো ভাবছি মানে এখনই নিয়ে এসেছে। থাকবে যে লোকগুলো কাজ করে, শ্রমিকগুলো, তারা সমাজ জেল কেটে চলে যাবে। আর এইটা হচ্ছে আমাদের ডক। এখানে যা নৌকার প্রবলেম হয় সার্ভিসিং করা। আচ্ছা, এটা তো সার্ভিস হচ্ছে। হ্যাঁ, এই সার্ভিসিং হচ্ছে একটা বোট নামিয়ে দেবে। তারপর ওই ট্রলার করে টেনে না ট্রলার আছে ওখানে, উইন্স দিয়ে লাইন ছেড়ে দিবে, যা একা একা বেরিয়ে ট্রেনের যে পাপের লাইন করা আছে।